ঢিকেই বাজার গার্লস হাই স্কুল থেকে আমি আব্দুল নঈম লস্কর, তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই আমার শুভেচ্ছা। সারা দেশ, সারা বিশ্ব করোনা আক্রান্ত, মহামারীতে আক্রান্ত। আমরা বাসায় বসে আছি। আমরা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক বিদ্যালয়কেই অনলাইন ক্লাস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আর সেই হিসেবে আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মিরকাদিম পৌরসভার সম্মানিত মেয়র শহীদুল ইসলাম শাহীন, উনিও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যাতে আমরা এই বন্ধের সময়ে অনলাইন ক্লাসগুলো তোমাদের জন্য আমরা তৈরি করি। আমরাও বাড়িতে বসে আছি, আমাদেরও সুযোগ নেই। তো তোমরা, আশা করি আমাদের এই অনলাইন ক্লাসে তোমরা সবসময় যুক্ত থাকবে এবং অনলাইন ক্লাসে টিচারদের সঙ্গে মনে রাখবে যে টিচার তোমার সামনে আছে। আমরাও মনে করি যে তোমরা আমার পাশেই আছো। তো সেই আন্তরিকতা দিয়ে আমরা ক্লাসগুলো করার চেষ্টা করি। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে। আর অনলাইন ক্লাসের জন্য যখন আমরা কোনো ভিডিওগুলি দেই, তখন ভিডিওগুলো যখন চলতে থাকে তোমরা জায়গায় জায়গায় গ্রামারের নিয়মগুলোর সময় স্ক্রিনশট মেরে রাখবে। স্ক্রিনশট মারবে এই কারণে, স্ক্রিনশট যখন তোমাদের মোবাইলগুলোর মধ্যে জমা হয়ে থাকবে তখন সেগুলো দেখে দেখে নোট খাতায় গ্রামারের নিয়মগুলো তোমরা উঠাবে। আর স্কুল যখনই খুলুক তোমাদের কাছ থেকে আমরা খাতাগুলি চাইবো। তখন খাতা তোমরা আমার কাছে জমা দিবে বা অন্য টিচারের কাছে জমা দিবে। আমরা টিচাররা তোমাদের সেই খাতাগুলো মূল্যায়ন করব। তো আজকে আমরা কমপ্লিসেন্সের আরেকটি ক্লাস করতে যাচ্ছি। এখানে আমি ডিউ পার্ট উল্লেখ করেছি, মানে পরবর্তী অংশ, বাকি অংশ। এর আগে আমি রুল 7টা দেখেছিলাম, আজকে যাব রুল 8-এ, উড ইউ মাইন্ড দিয়ে। উড ইউ মাইন্ড কথাটা একটা প্রশ্নবোধক বাক্য। তো উড ইউ মাইন্ড, এই নিয়মটি সাধারণত ভদ্রতা অর্থে যদি কাউকে কোনো কিছু করতে আহ্বান করা হয় তখন আমরা উড ইউ মাইন্ড দিয়ে শুরু করি। স্ট্রাকচারটি খেয়াল করি, উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সাথে আইএনজি। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর? উড ইউ মাইন্ড প্লেইং ক্যারম? এখন এখানে খেয়াল করছি আমরা উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। এখন উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, আপনি এক কাপ চা পান করবেন কি? আমরা ভদ্রতার খাতিরে প্রশ্ন করলাম। আর যদি বলি আপনি চা খাবেন, এটা প্রশ্ন হলো? প্রশ্ন হলো না, ভদ্রতা হলো না। তখন চা খাও এইভাবে বললে একটা লোক চা তো খাবেই না, উল্টো বলবে যে না না আমি চা বাড়িতে খেয়ে এসছি। আর তুমি যদি মন থেকে যদি কাউকে বলতে চা খাওয়াতে চাও, তো তুমি এইভাবে যদি ভদ্রতা সহকারে বলো উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, তখন ওই ব্যক্তি চিন্তা করবে যে তুমি একটু কষ্ট করে তো চা বানাবে, উনি একটু চা খাবেন। তখন তুমি তাকে প্রশ্ন করবে এইভাবে ভদ্রতার অর্থে, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি? এইভাবে উড ইউ মাইন্ড দিয়ে ভদ্রতার খাতিরে তুমি তোমার মতো করে অনেকগুলো বাক্য তৈরি করতে পারো। আর নেক্সট উদাহরণ তৈরি করেছি, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর? উড ইউ মাইন্ড প্লেইং ক্যারম? ইত্যাদি। 9 নম্বর নিয়মটা কি? আমাদের প্লেস দিয়ে। প্লেস, অর্থাৎ এই যে প্লেস কথাটা এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ প্লেসের আগে আমি ডটও দিয়েছি কারণ প্লেসের আগে কিছু কথা লেখা থাকবে। কিছু কথা লেখা থাকবে। তো প্লেসের পরে তোমরা অবশ্যই একটা হোয়ার বসাবো। আর হোয়ারের পরে তোমাকে একটা মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। তার মানে প্লেসের সাথে হোয়ারের সম্পর্ক। মনে রাখবে এইভাবে যে আমি যদি তোমাকে বলি যে তুমি এতদিন কোথায় ছিলে, তুমি বলবো স্যার আমি দুর্গাপুর বেড়াতে গিয়েছিলাম। তো আমি বললাম দুর্গাপুর কোথায়? এই কোথায় জিনিসটা যে বললাম এটা হচ্ছে হোয়ার। তার মানে কোনো জায়গা ক্ষেত্রে আমরা হোয়ার ব্যবহার করি। তো প্লেসের সাথে একটা হোয়ারের সম্পর্ক। আর হোয়ারের পর তুমি একটা হাবলতে বাক্য তৈরি করবে। তো দেখো তোমরা, যশোর ইজ দ্য প্লেস, যশোর হচ্ছে একটি স্থান, হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মগ্রহণ করেছে। যেহেতু জন্মগ্রহণ করে ফেলছে এই জন্য একটা হোয়ার ওয়াজ ব্যবহার করেছি। তুমি এখানে ভার্বের বাংলা বাক্য অনুযায়ী ওয়াজ বসাতে পারো, ইজ বসাতে পারো, এটা তোমার ইচ্ছা। কিন্তু বাক্যটা হতে হবে অবশ্যই হ্যাঁ বোধক। পরটা যাই, এ রেলওয়ে স্টেশন ইজ এ প্লেস, রেলওয়ে স্টেশন একটি স্থান, হোয়ার ট্রেনস স্টপ, যেখানে ট্রেন থামে। আবার এটা বাড়ায় বলতে পারি, হোয়ার ট্রেনস স্টপ অ্যান্ড স্টার্ট ফ্রম, যেখানে ট্রেন থামে এবং তাদের যাত্রা শুরু করে, তাও বলতে পারি। প্যারিস ইজ দ্য সিটি, প্যারিস হচ্ছে একটা নগরী বা শহর, হোয়ার ইউনেস্কো হেডকোয়ার্টার ইজ, যেখানে ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত।
তারপর আমরা কি শিখলাম? প্লেসের সাথে হোয়ার সম্পর্ক। 10-এ যাই, টাইম, ডে, ইয়ার। এটাও একটা নিয়ম। প্লেসের সময় যেমন হোয়ার ছিল, টাইম, ডে, ইয়ারের সময় আমরা হোয়েন বসাবো। টাইম, ইয়ার, ডে এগুলোর আগে কিছু কথা, যে প্লেসের মতো কিছু কথা দেওয়া থাকবে। তারপর এটার পর তুমি একটা হোয়েন বসাবো আমরা। প্লেসের সময় আমরা হোয়ার বসিয়েছি, টাইম, ডে, ইয়ারের সময় আমরা হোয়েন বসাবো। এবং হোয়েনের পর একটা তোমাকে হ্যাঁ বোধক বাক্য তৈরি করে নিতে হবে। এক্সাম্পলে যাই, স্যাটারডে ইজ দ্য ডে। শনিবার এমন একটি দিন। এই যে ডে লেখা ছিল, এই যে আমরা হোয়েন ব্যবহার করেছি। স্যাটারডে ইজ দ্য ডে হোয়েন দ্য উইক বিগিনস। যখন একটি সপ্তাহ শুরু হয়। শনিবার এমন দিন যখন একটি সপ্তাহ শুরু হয়। 1971 ইজ দ্য ইয়ার। 1971 সাল এমন একটি বছর হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। এই যে বিকেম কথাটা বসিয়েছে, সমস্যা নেই। যদি তুমি এখানে যদি বাক্য অনুযায়ী প্রেজেন্ট ফর্ম বসাইতে হয়, তুমি বাক্য ভার্বের এটা প্রেজেন্ট ফর্ম বসাতে পারো। যেহেতু স্বাধীন হয়ে গেছে অনেক আগেই, এই যে আমরা বিকেম বসিয়েছি। 1971 ইজ দ্য ইয়ার হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। 1971 সাল এমন একটি বছর যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 10 PM ইজ দ্য টাইম। রাত্রি 10টা এমন সময়, হোয়েন ইউ গো টু বেড, যখন আমরা বিছানায় যাই বা ঘুমোতে যাই। তো রাত্রি 10টা এমন সময় যখন আমরা ঘুমোতে যাই। তো প্লেসের সময় কি ছিল? হোয়ার। টাইম, ডে, ইয়ারের সময় কি ছিল? হোয়েন। আর হোয়ার বা হোয়েন এগুলোর পরে তোমাকে একটা অবশ্যই হ্যাঁ বোধক বাক্য তৈরি করে নিতে হয়েছে। রুল 11, লেট অ্যালোন। চমৎকার একটা নিয়ম, লেট অ্যালোন। খেয়াল করি, হ্যাঁ। লেট অ্যালোন শব্দটির আগে কিছু কথা লেখা থাকবে, এবং লেট অ্যালোনের পরে একটা মিনিংফুল মানে অর্থবহ একটা ওয়ার্ড অর ফ্রেজ তোমাকে তৈরি করে নিতে হবে। এই লেট অ্যালোন নিয়মটা হচ্ছে এই জন্য বলা মজা, যে তোমরা একটু এক্সাম্পল আমি একটু বাংলা তৈরি করে দিই, তাহলে তুমি সহজেই বুঝতে পারবে। হি ক্যান নট পাস ইন থার্ড ডিভিশন। অর্থাৎ সে তৃতীয় বিভাগেই পাস করতে পারে না, লেট অ্যালোন ফার্স্ট ডিভিশন, আবার ফার্স্ট ডিভিশন। আমরা অনেক সময় বলি না, একটা অনেক সময় দুর্বল একটা ছাত্রী বলে ফেলে যে আমি জিপিএ 5 পাবো, তখন আরেকটা মেয়ে বলে ও জিপিএ 3 পায় না, আবার জিপিএ 5। এটাই, সে তৃতীয় বিভাগে পাস করতে পারে না, আবার প্রথম বিভাগ। আই ক্যান নট সুইম 1 কিলোমিটার। আমি 1 কিলোমিটারই সাঁতার কাটতে পারি না, লেট অ্যালোন 10 কিলোমিটার, আবার 10 কিলোমিটার। দি ওল্ড ফার্মার ক্যান নট ভিজিট এ স্মল টাউন। বৃদ্ধ কৃষক একটা ছোট্ট শহরই পরিদর্শন করতে পারে না, লেট অ্যালোন এ বিগ টাউন, আবার একটা বড় শহর। তার মানে তুলনামূলক ক্ষেত্রে আমরা এই জাতীয় বাক্যের ক্ষেত্রে আমরা লেট অ্যালোন শব্দটা ইউজ করতে পারি। হুম। রুল 12, আনলেস। পরীক্ষার সময় আনলেসটাই বেশি থাকে। আনলেস মানে যদি না, আমি সুবিধার জন্য এখানে ইফ নট ইউজ করেছি, যদি না, হ্যাঁ, আনলেস, ইফ নট। স্ট্রাকচারটা খেয়াল করি, আনলেস অথবা ইফ নট এর আগে কিছু কথা লেখা থাকবে বাক্য, হ্যাঁ। আনলেস বা ইফ নট এর পর একটা মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অবশ্যই একটা হ্যাঁ বোধক বাক্য তৈরি করতে হবে। মনে রাখবে, আনলেস কিন্তু একটা নেগেটিভ শব্দ। যেহেতু এটা নেগেটিভ শব্দ, এই আনলেস এর পরে কোনো সময় আর নেগেটিভ ইউজ করা যাবে না, অবশ্যই একটা হ্যাঁ বোধক বাক্য তৈরি করে নিতে হবে, যেহেতু আনলেস নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড। এক্সাম্পলে যাই, খেয়াল করি, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি। অর্থ কি? আনলেস মানে যদি না, আমি আগে থেকে বলেছি। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগের সঙ্গে পড়ো, ইউ উইল ফেল, তুমি ফেল করবে। এই বাক্যটা কিন্তু হ্যাঁ বোধক বাক্য, কারণ এখানে আনলেস দিয়ে শুরু হয়েছে। আগে তো বলেছে আনলেস একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং আনলেস যুক্ত বাক্যের দ্বিতীয় অংশ কখনোই তুমি নেগেটিভ করতে পারো না। এটা একটা হ্যাঁ বোধক বাক্য তৈরি করে নিতে হবে। আবার আরেকটা নিয়মে যাই, আনলেস ইউ স্টার্ট অ্যাট ওয়ান্স। তুমি যদি এখনই যাত্রা শুরু না করো, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটি মিস করবে। তো দ্বিতীয় অংশটি এখানেও একটা হ্যাঁ বোধক বাক্য তৈরি হয়েছে। আমরা এখানে কি শিখলাম? আনলেস বা ইফ নটের সময় আনলেস নিয়মগুলি অবশ্যই সেকেন্ড ক্লজটি আমাদের একটা হ্যাঁ বোধক বাক্য তৈরি করে নিতে হবে। রুল 13-এ যাই, দো অথবা অল দো। আর একটু যোগ করেছি আমি, ইন স্পাইট অফ, ডেসপাইট অফ। ইন স্পাইট অফ, ডেসপাইট অফ এর একটা বাংলা আছে, সত্ত্বেও। হুম। আর দো, অল দো মানে যদিও।
স্ট্রাকচারটা খেয়াল করি, এখানে একই দো বা অল দোর আগে কিছু লেখা থাকতে পারে, তো আমরা ওই অনুযায়ী সাজাবো। দো বা অল দো, অথবা ইনস্পাইট অফ, অথবা ডেসপাইট অফ, এগুলোর পরে একটা অল্টারনেটিভ মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ সাংঘর্ষিক একটা বাক্য তোমাকে তৈরি করে নিতে হবে। একটা আমরা অনেক সময় বলি, আহ, যদিও সে দরিদ্র, সে সুখী, সে সৎ, যদিও তার অনেক টাকা আছে, সে সাহায্য করে না, বা সে কৃপণ, এই জাতীয় কথাগুলো ইউজ করি না? ইউজ করি। তো তখনই এই যে যদিও ক্ষেত্রে আমরা দো ব্যবহার করলাম। তো এক্সাম্পলে যাই, দো হি ইজ পুয়ার, যদিও সে দরিদ্র, হি ইজ অনেস্ট, সে সৎ। ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও হি হেল্পস দ্য পুয়ার, সে গরিবদের সাহায্য করে। অলদো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি ডাজ নট হেল্প দ্য পুয়ার, সে দরিদ্রদের সাহায্য করে না। তাহলে দো, অলদো, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, এই জাতীয় বাক্যগুলোর দ্বিতীয় ক্লজটি একটা অল্টারনেটিভ মিনিংফুল সেন্টেন্স তোমাকে তৈরি করে নিতে হবে। এবং বাংলাটা এমন এইভাবে তৈরি করবা, যেমন প্রথমটা খেয়াল করি, লেখা ছিল কি, দো হি ইজ পুয়ার, অর্থাৎ যদিও সে দরিদ্র। আসলে দরিদ্র হলে কি মানুষ সৎ হয়? আসলে সৎ হয় না। আমরা তারপরে বলি, একটা লোক যদি সৎ থাকে, সে দরিদ্র থাকে, তখন আমরা বলি লোকটি অনেক দরিদ্র কিন্তু সৎ, আমরা বলি না? তো দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। আবার বলি, তার দারিদ্রতা সত্ত্বেও সে গরিবদের সবসময় সাহায্য করে। এরকম, ইনস্পাইট অফ হিজ পভার্টি হি হেল্পস দ্য পুয়ার। অলদো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি ডাজ নট হেল্প দ্য পুয়ার, সে দরিদ্রদের সাহায্য করে না। ধনী কিন্তু দরিদ্রদের সাহায্য করে না। আর এখানে আমরা প্রত্যেকটা ক্লাসেই আমি লাস্ট একটা এনবি দিয়ে নোটিশ বোর্ড উল্লেখ করি যে স্টুডেন্টস উইল পে মোর অ্যাটেনশন অ্যান্ড ডু ইয়োর অনলাইন ক্লাস রেগুলারলি, অর্থাৎ ছাত্রীরা তোমরা মনোযোগ সহকারে মনোযোগ দিবে এবং তোমরা তোমাদের অনলাইন ক্লাস নিয়মিতভাবে করবে। এটা হচ্ছে মোট কথা। আমরা অনেক কষ্ট করে বাসায় বসে এগুলো তৈরি করি তোমাদের জন্যই। এই জন্য আমাদের নিজেদের অনেক প্র্যাকটিস করতে হয়েছে। আমাদের প্রধান শিক্ষক সাহেব আমাদের অনেক পরামর্শ দিয়েছেন। আমরা স্কুলের ৭-৮ দিন শুধু এরকম ক্লাসগুলো নিজেরা তৈরি করেছি, নিজেরা দেখেছি, স্যার দেখেছেন। আর আমরা বাড়িতে বসে বসে এখন তোমাদের জন্য এগুলো তৈরি করি। এই লেখাগুলো কিন্তু টাইপ করতে হয়, আমাদের অনেক কষ্ট করতে হয়। তো তোমরা আশা করি আমাদের এই কষ্টের মূল্যায়ন দিবে। আর প্রতিটা ক্লাসের শেষেই আমাদের একটা হোমওয়ার্ক থাকে। আজকেও একটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটি খেয়াল করি, রিকেভেতে গার্লস হাই স্কুল হোমওয়ার্ক। এখানে দেখো, আমরা আজকে যে নিয়মগুলো শিখেছি, উড ইউ মাইন্ড দিয়ে একটা নিয়ম শিখেছি। উড ইউ মাইন্ড আবার ভাবের সাথে একটা আইন যোগ করতে হয়। এখানে প্লেস, হোয়ার, প্লেসের পর একটা হোয়ার যোগ করতে হয়। এখানে ইয়ার, হোয়েন যুক্ত করতে হয়। ইয়ার, হোয়েন যুক্ত করতে হয়। ডে, হোয়েন যুক্ত করতে হয়। টাইম, হোয়েন যুক্ত করতে হয়। মর্নিং ইজ দ্য টাইম, হোয়েন, প্লেস হোয়ার, প্লেস হোয়ার, লেট অ্যালোন, ওই যে ওই শব্দগুলো। তো এখানে এই যে হি ক্যান নট রিড বাংলা নিউজ পেপার প্রপারলি, সে বাংলা নিউজ পেপার ভালোভাবে পড়তে পারে না। লেট অ্যালোন, লেট অ্যালোন মানে কি, ইংলিশ নিউজ পেপার। দো হি হ্যাজ এ লট অফ মানি, অল দো হি হ্যাজ এ ভাস্ট প্রপার্টি, ইত্যাদি। এগুলোকে তোমরা অবশ্যই খাতার মধ্যে তুলে রাখবে। আর এনবিতে উল্লেখ করেছি, স্টুডেন্টস উইল রাইট ডাউন অন ইউর হোম টাস্ক নোটবুক অ্যান্ড দিস অ্যাসাইনমেন্ট ইউ হ্যাভ টু সাবমিট টু ইউর টিচার আফটার ওপেনিং দ্য ডে অফ ইউর স্কুল। তোমরা এগুলো অবশ্যই স্কুল খোলার পর তোমাদেরকে এগুলো জমা দিতে হবে। আমি যেদিন যেই নিয়মগুলো শিখাই, আমি শুধুমাত্র ওই নিয়মগুলির উপরে আমি হোমওয়ার্কগুলো দিয়ে থাকি। আমি কিন্তু বাড়তি কোনো নিয়মের উপরে আমি হোমওয়ার্কগুলো দিই না। আশা করি তোমরা এই হোমওয়ার্কগুলো যত্ন সহকারে খাতার মধ্যে, হাতের লেখা সুন্দর করে, হাতের লেখা কিন্তু অবশ্যই সুন্দর করতে হবে। হাতের লেখা সুন্দর রাখবে, তাহলে এমনি তোমরা নাম্বার বেশি পাবে অনেক সময়। তো আজকে আমি আর কি বলবো, আমরা আশা করি তোমরা এই করোনার সময়ে তোমরা নিজেরা বাইরে বের হবে না, আর বাইরের কোনো লোককে তোমাদের বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি দিবে না। আর যদি করতেই হয়, তাহলে স্বাস্থ্যবিধি মেনেই তোমরা তাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আর সরকার দেওয়া স্বাস্থ্যবিধিগুলো আমরা অবশ্যই মেনে চলবো। আমি নিজে সুস্থ থাকবো, অপরকে সুস্থ রাখবো। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা সবাই জানি, পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে রাখবো। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। স্টে হোম, বি সেফ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।